হাই বন্ধুরা, দেখো আজ আমরা সকল পরিবার মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু ঠাকুর মশাইদের বাড়ি আজ জগদ্ধাত্রী পুজো, আমাদের নিমন্ত্রণ ছিল। এইদিকে বাঁধে উঠে একটা টোটো করে দিতেই কাকা শ্বশুর মশাই আমরা সকলে চলে গেলাম। দেখো যেখানে নেমেছি কি কাদা, এখানেও কিন্তু জগদ্ধাত্রী পুজো হচ্ছে বা এখানেও রাত্রে কিন্তু মায়ের ভোগ খাওয়ানো হবে। খুব বড় ওই প্যান্ডেলটা বা পুজোটা, ওখানে ফাংশান হয়, সব কিছু হয়। আর এখানে ঢুকতে না ঢুকতেই দেখো সবার সাথে দেখা হয়ে গেল, যেহেতু এটা আমার একদমই বাপের বাড়ির সামনে। আর এইদিকে এক একজন করে জুতো খুলে আমরা মন্দিরে ঢুকছি, কারণ প্রচণ্ডই ভিড় হয়েছে। এটা ঠাকুর মশাইয়ের বাড়ি, যেহেতু সেখানে সবাই আসার চেষ্টা করে। সব সময় তো মানুষ আসতে পারে না ঠাকুর মশাইয়ের বাড়িতে, তাই সবাই মিলেই চলে আসে। এদিকে দেখো ভেতরে জগদ্ধাত্রী ঠাকুর, কালী ঠাকুর, মনসা ঠাকুর, আরও অনেক রকম ঠাকুর আছে। আর ওই কনে দেখলেই তোমরা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ওটাই হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। মানে এটা সব সময় থাকে, কোনো ভাসান টাসান যায় না। এদিকে সব ঠাকুর দেখে দর্শন করে একটুখানি ঠাকুর মশাইয়ের বাড়িতে আমরা সকলে মিলে বসে পড়লাম। এখানে একটু মিষ্টি জল খাওয়ার পরে একদম আমরা খাওয়ার কাছে চলে গেলাম, কারণ এরপরে আরও ভিড় বাড়তে থাকবে। ঠাকুরমশাই বাড়িতে সবাই চায় আসতে বা খেতে। দেখো এদিকে সবাই মিলে বসে পড়েছি। এখানে রান্না হয়েছিল বেগুনি, আলুর দম, বাঁধাকপির তরকারি, খিচুড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি। দেখো যে যার মতন পেছন দিকে কিন্তু লাইন দিয়ে এখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ভাবো এর পরে কত ভিড় হবে। এদিকে বাড়ি যাওয়ার পথে একটা মন্দিরে দেখতে পেলাম কুমারী মা বসে আছে, মানে কুমারী পুজো হয়ে গেছে। এখানে জগন্নাথ ঠাকুরটা কত সুন্দর লাগছে, দেখো সোলার কাজ করা। আর সামনেতেই মায়ের কিন্তু বলি হয়েছে। এইটা সেই মাঠের আগে, একটু আগে পুজো, কারণ আমাদের বাউন ঠাকুর মশাই বাড়ি থেকে অনেকটা হেঁটে আমাদের রোডে যেতে হয়। এদিকে টোটোয় উঠেই দেখলে আমাদের গুতু সোনা কেমন ঘুমিয়ে পড়েছে। তারপর যাওয়ার পথে সবাই আমরা চলে গেলাম। টাটা।